পঞ্চমীর পরে ষষ্ঠীর ব্লগ আসতে অনেকটা লেট হয়ে গেল। তো যাই হোক, শুভ ষষ্ঠী সবাইকে। চলো আজকের দিনটা কেমনভাবে কাটালাম তোমাদের সাথে শেয়ার করব। ফাইনালি আমরা শোভাবাজার রাজবাড়ির ঠাকুর দেখতে যাচ্ছি। চিরিভি। আর আমাদের বেসিক্যালি বনেদি বাড়ির পুজো দেখতে খুবই ভালো লাগে। শুধু আমাদেরই নয়, আমি জানি সকলেরই ভালো লাগে। শোভাবাজার রাজবাড়ির সামনে খুব ভিড়, দেখতেই পাচ্ছ সবাই। আর সেই রকম গরম পড়েছিল সেই দিন। আমরা এখানে ঢুকে পড়েছি এন্ট্রান্সে রাজবাড়িতে। তো অ্যাজ ইউজুয়াল সেই সাবেকি সাজের বনেদি বাড়ির দুর্গা প্রতিমা যেমন হয়, খুবই সুন্দর। সেকেন্ড শোভাবাজার রাজবাড়িতে। তো আমরা সবাই জানি যে শোভাবাজার রাজবাড়ির দুটো পক্ষ, একটা বড় পক্ষ এবং একটা ছোট পক্ষ। দুই বাড়িরই পুজো অসাধারণ সুন্দর হয় প্রত্যেক বছর এবং আকর্ষণীয়, যাকে বলে জাস্ট লাইক আ ওয়াও। ফাইনালি আমাদের শোভাবাজারের ঠাকুর দেখা। এবার আমরা কি দেখতে চলেছি? এবার আমরা চলে এসেছি অন্য একটা ঠাকুর দেখতে। এটার নামটা ঠিক মনে নেই, কিন্তু প্যান্ডেলের প্রতিমা দুটো খুবই সুন্দর করেছিলেন। বিশাল গরম। তো এবার আমরা যাচ্ছি জগন্নাথ ঠাকুর দেখতে। আর এই সেই ভাইরাল এআই প্যান্ডেল, মানে জগৎ মুখার্জি পার্ক। পুরো প্যান্ডেলটাই এআই, রোবোটিক, ইলেকট্রনিক থিমে সাজানো। চলে এসছি আমরা কুমোরটুলির ঠাকুর দেখতে। এখন আমরা ঢুকে পড়েছি কুমোরটুলি পার্কের প্যান্ডেলে। বেসিক্যালি বেঙ্গলি কার্টুন থিমে বানানো, সব জায়গাতেই দেখতেই পাচ্ছ বাটুল দি গ্রেট, নন্টে ফন্টে আর গোপাল ভাঁড় আরও অনেক কিছু। আর এই হলো প্রতিমা। আর এখানে আমরা চলে এসেছি একটা ইউনিক প্যান্ডেলে। এখানে আপাতত কোনো লাইট জ্বলছে না, তবু লাইট জ্বললে ভিতরে মতো বাইরেও সুন্দর লাগবে। শোভাবাজার বেনিয়াটলা প্যান্ডেলটি মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষ উদযাপন করে প্যান্ডেলটি সাজানো হয়েছে। এখানে ট্রাইবাল থিমে প্যান্ডেলটা সাজিয়ে তোলা হয়েছে। এবার আমরা চলে এসেছি আহেরিটলাতে। তো এই প্যান্ডেলের থিম হলো প্রবাহ। আর এখানে বেসিক্যালি মানুষে অ্যাক্টিং করে বা অভিনয়ের মাধ্যমে এই থিমটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। তো আমাদের মোটামুটি ভালোই লেগেছে থিমটা, বেশ নতুনত্ব এবং ইউনিক টাইপের। নর্থের দিকে ঠাকুর দেখতে বেশ ভালোই লাগে। তো সব ঠাকুর মোটামুটি দেখা কমপ্লিট। এবারে যাব বাগবাজার সর্বজনীনের। এবার আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি ফাইনাল ডেস্টিনেশন বাগবাজার সর্বজনীনে। কিছু একটা খাবার দোকান পেলাম, এখানে ঢুকছি। ফাইনালি এখানে দাঁড়িয়ে আছে। খিদে পেয়েছে? ফাইনালি এতক্ষণ ওয়েট করার পর এবার আমাদের সিট। অন্ধকার হয়ে গেল, তবু খাওয়া হলো না। এখনো খাওয়া হয়নি, তাই তো। শেষমেশ আমাদের খাবার সার্ভ করে দিয়েছে। ভিতরের অ্যাম্বিয়েন্সটা মোটামুটি সুন্দর ছিল, ছোটোখাটোর মধ্যে। খাবারের টেস্টও মোটামুটি ভালোই ছিল। অ্যান্ড যেতে যেতে একটু স্টাইল মারছেন ম্যাডাম। আমাদের খাওয়া ডান। এবার আমরা মেট্রো ধরে বাড়ি যাচ্ছি। তো কিছু বলো। তো আজকের মতো আমাদের ষষ্ঠী ঘোরা এখানেই। কালকে আবার সপ্তমীতে দেখা হবে। ততক্ষণের জন্য বাই বাই।